ভাদ্র মাস চলাকালীন এই 8টি প্রাণী যদি আপনার বাড়িতে এসে উপস্থিত হয়, ভুল করেও তাদের তাড়িয়ে দেবেন না। আগে জানুন এগুলো শুভ নাকি অশুভ। কারণ আমাদের যে দেবদেবী আছে, এই দেবদেবীর মধ্যে 8টি প্রাণীর মধ্যে কোনো কোনো প্রাণী আছে যেগুলো আরাধ্য দেব, তাদের প্রতীক হিসাবে মনে করা হয়। তাই এই প্রাণীগুলো আপনার বাড়িতে আসা কি শুভ নাকি অশুভ, আগে ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন। দেখুন, শ্রাবণ মাস যেহেতু একটি শুভ মাস, যেহেতু মহাদেবের এই মাসটা মহাদেবের নাম করে আমরা পালন করেছি, ভাদ্র মাসটাও একটা এমনই শুভ মাস যে মাসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, ভগবান রাধা কৃষ্ণের জন্ম হয়েছিল। এই মাসে কিন্তু মনসা পুজো, তাই এই মাসটার মধ্যে একাদশী পড়ছে। এই মাসটা এতটাই শুভ, এই মাসটা যদি সঠিকভাবে আমরা পালন করতে পারি খুব শুভ ফলাফল পাবো। তার মধ্যে এই 8টি প্রাণী যদি আপনার বাড়িতে এসে উপস্থিত হয়, তাহলে জেনে নিন কি কি শুভ ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে। দেখুন, আমাদের জীবনে যদি নানা রকম নেতিবাচক প্রভাব থাকে, আমাদের জীবনে যদি কোনো বিপর্যয় ঘটার সম্ভাবনা থাকে, আমরা কিছুদিন আগে থেকে কিন্তু এই সংকেতগুলো পাই, কিন্তু আমরা গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের জীবনে বিপর্যয়টা ঘটে যায়। কিন্তু এই সংকেতগুলো আপনি যদি পেয়ে থাকেন, তাহলে কিন্তু একটু সাবধান হয়ে যাবেন। এই সংকেতগুলো পাওয়া মানে কিন্তু আমাদের জীবনে কিছু না কিছু বিপর্যয় বা অশুভ ঘটনা ঘটতে চলেছে, যেগুলো আমরাই কিন্তু এড়িয়ে যেতে পারবো। তার জন্য কিন্তু এই সংকেতগুলোকে আমাদের বুঝতে হবে, গুরুত্ব দিতে হবে যে এই সংকেতগুলো আমাদের কিসের কিসের ধারণা বহন করে আনছে। জ্যোতিষশাস্ত্র মতামত অনুযায়ী আপনি যদি আপনার বাড়িতে সাদা পেঁচা বা লক্ষ্মী পেঁচা দেখতে পান, তাহলে কিন্তু খুবই শুভ বলে মনে করা হয়। কিন্তু পেঁচার কান্না শোনাটা খুবই অশুভ। তাই এই সময়টা কিন্তু যদি আপনি পেঁচার কান্না শুনতে পান, তাহলে কিন্তু একটু সাবধান হয়ে যাবেন। এছাড়াও ধরুন আপনার বাড়িতে কোনো ভাঙা আয়না আছে, সেই ভাঙা আয়না দেখা অশুভ। অর্থাৎ হঠাৎ করে আপনার হাত থেকে আয়না পড়ে ভেঙে গেল, তখনও কিন্তু একটু সাবধান হয়ে যাবেন। যদি বাড়িতে তুলসী গাছ থাকে, সেই তুলসী গাছ কিন্তু শুকোতে দেবেন না। যদি শুকিয়ে যায়, সেটাকে জলে কিন্তু ফেলে দিয়ে আসবে। এই বাড়ির মধ্যে তুলসী গাছ শুকনো হয়ে যাওয়া কিন্তু খুবই অশুভ। এই কয়েকটি কথা মাথায় রাখবেন। যদি এই জিনিসগুলো লক্ষ্য করেন, তাহলে একটু সাবধান হবে। তবে কোন কোন জিনিসগুলো আপনার সাথে ঘটলে আপনি জানবেন আপনার সাথে শুভ ঘটনা ঘটতে চলেছে, অর্থাৎ ভাদ্র মাসে এই ঘটনাগুলো ঘটা কিন্তু অত্যন্ত শুভ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী 12টি মাসের মধ্যে 4টি মাস কিন্তু অত্যন্ত শুভ, তার মধ্যে ভাদ্র মাস কিন্তু একটি। এই মাসেই কিন্তু ঋষি পঞ্চমী ব্রত পালন করা হয়। সপ্ত ঋষিকে উদ্দেশ্য করে এই ব্রত পালন করলে আপনি কিন্তু জীবনে নানা দুর্ভোগ থেকে কাটিয়ে উঠতে পারবেন। এই মাসে যদি আপনি পঞ্চগর্ভ প্রাণ করেন, অর্থাৎ সেবন করেন, পঞ্চগর্ভের মধ্যে কি কি পড়ে? দুধ, দই, ঘি, তার সাথে গোমূত্র এবং গোময়। এই 5টি জিনিসকে যদি আপনি সঠিক পরিমাণে আপনারা সেবন করতে পারেন, তাহলে আপনার শরীর এবং মন কিন্তু পবিত্র থাকবে। এই মাসটা কিন্তু শুভ মাস, কিন্তু এই মাসে কোনো মাঙ্গলিক কাজ করা কিন্তু অশুভ। যে কোনো মাঙ্গলিক কাজ কিন্তু এই ভাদ্র মাসে করা থেকে বিরত থাকবেন। এছাড়াও এই মাসে যদি আপনি একটা মন্ত্র জপ করতে পারেন, তাহলে কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যদি এই মন্ত্রটি বিছানা থেকে নামার আগেই করতে পারেন, তাহলেও কিন্তু খুব শুভ। এই মন্ত্রটি কিন্তু আমি আগে একটি ভিডিওতে শেয়ার করে রেখেছি, আপনারা কিন্তু গিয়ে সেখানে দেখে নেবেন। এই মন্ত্রটি যদি আপনি সঠিক উচ্চারণ করে সঠিকভাবে পাঠ করতে পারেন, ভগবান বিষ্ণুদেব, মা লক্ষ্মী দেবী এবং তার সাথে কিন্তু মা সরস্বতী দেবীর আশীর্বাদ আপনি এই ভাদ্র মাসে সঠিকভাবে করতে গেলে কিন্তু লাভ করতে পারবেন। এছাড়াও আপনাকে জানা দরকার এই ভাদ্র মাসে কোন 8টি প্রাণী আপনার সংসারে এলে সেটা কিন্তু শুভ বলে মনে করা হয়। হঠাৎ করে আপনার বাড়িতে যদি রঙিন প্রজাপতি এসে উপস্থিত হয়, তাহলে জানবেন এটা অত্যন্ত শুভ। প্রজাপতি যেমন রঙিন, আমাদের জীবনটাও কিন্তু সেরকম রঙে ভরে উঠবে। অর্থাৎ নানা রকম বাধা বিপত্তি কেটে আমরা কিন্তু শুভভাবে জীবন শুরু করতে পারবো। নানা রকম নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের জীবন থেকে কেটে যাবে। শুভ প্রভাব অর্থাৎ ইতিবাচক শক্তি কিন্তু আমাদের জীবনে প্রবেশ করবে। এছাড়াও আপনার বাড়িতে যদি কালো পিঁপড়ে দেখতে পান, অর্থাৎ কালো পিঁপড়ে দেখতে পাওয়া কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। তাই কালো পিঁপড়ে আপনার বাড়িতে আসা কিন্তু খুব শুভ। তাকে কিন্তু অবশ্যই মিষ্টি জাতীয় যে কোনো খাবার খেতে দেবেন, তাড়িয়ে দেবেন না। আপনার বাড়িতে যদি কালো পিঁপড়ে পূর্ব দিক থেকে আসে, তাহলে কিন্তু আপনি জানবেন আপনার আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে। আপনার বাড়িতে যদি পিঁপড়ে পশ্চিম দিক থেকে সারি বেঁধে আপনার ঘর সংসারের দিকে আসে, তাহলে জানবেন আপনার যে কোনো যাত্রা পথে কিন্তু শুভ হবে। আপনার বাড়িতে যদি উত্তর দিক থেকে যে কোনো কালো পিঁপড়ের সারি আসে, তাহলে জানবেন আপনার জীবনে কোনো মাঙ্গলিক শুভ যোগ হতে চলেছে। অর্থাৎ এতদিন ধরে আটকে থাকা যে কোনো শুভ কাজ কিন্তু আপনার জীবনে বা আপনার সংসারে হতে চলেছে। এছাড়াও যদি দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়ে আপনার বাড়িতে আসে, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি লাভ করবেন। অর্থাৎ আপনার সংসারে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। এছাড়াও কিন্তু আপনার বাড়িতে যদি মৌমাছি বাসা বাঁধে বা আপনার বাড়ির আশপাশে যদি গাছেতে মৌমাছি বাসা বাঁধে, সেটা কিন্তু আপনার জীবনে ইতিবাচক লক্ষণকে বয়ে আনতে পারে। নেতিবাচক শক্তি কিন্তু আপনার সংসারে থাকবে না, ইতিবাচক শক্তি প্রবেশ করবে। তাই বাড়িতে বা বাড়ির বাইরে যদি মৌমাছি বা মৌচাক হয়, সেটাকে ভেঙে দেবেন না বা নষ্ট করবে না, সেটাকে রাখতে দেবেন। এটা কিন্তু আমাদের জীবনে শুভ সংকেত বয়ে আনতে পারে।
আপনি যদি আপনার বাড়িতে টিকটিকির দর্শন পান সেটা কিন্তু খুব শুভ, তবে একটা দুটো নয়, একটা দুটো টিকটিকির সাথে সাথে যদি আপনি একসঙ্গে 3টে টিকটিকি একই দেয়ালে উঠেছে অথবা একই সঙ্গে 3টে টিকটিকি পরপর দর্শন যদি আপনি পান সেটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা। যদি আপনি আপনার ঠাকুর ঘরে টিকটিকি দেখা শুভ, কিন্তু যদি ঠাকুরের আসনে টিকটিকি দেখতে পান তাহলেও কিন্তু খুব শুভ বলে মনে করা। আপনি এই সময় একটা কাজ করবেন, কিছুটা গঙ্গা জল সেই টিকটিকির উপর ছিটিয়ে দিয়ে আপনি আপনার মনের ইচ্ছাটা, আপনার আরাধ্য দেবতা বা যে কোনো ভগবানের নাম নিয়ে যদি আপনি সেই মনস্কামনাটা চাইতে পারেন, ভগবান কিন্তু আপনার সেই মনস্কামনাটা পূরণ করে। ভক্তি নিয়ে বা বিশ্বাস নিয়েই করবেন, কিন্তু দেরিতে হলেও কিন্তু সেই ইচ্ছা আপনার পূরণ হবে। এছাড়াও টিকটিকির সাথে সাথে আপনি যদি দর্শন ছুঁচো দেখা কিন্তু খুব ভালো। ছুঁচো যদি আপনি আপনার বাড়ির আশপাশে দেখতে পান বা আপনার ঘরের মধ্যে দেখতে পান তাহলে জানবেন অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে, ব্যবসার দিকের সাফল্যতা বৃদ্ধি পাবে, আর্থিক দিকের উন্নতি, আর্থিক দিকে যদি কোনো সমস্যা আগে থেকে ঘটতে থাকতো সেই সমস্যা কিন্তু এবার কাটতে শুরু করবে। এছাড়াও যদি আপনার বাড়িতে কালো ভ্রমর এসে উপস্থিত হয়, সেই কালো ভ্রমর যদি আপনার বাড়িতে আসে আপনি জানবেন সুখ সমৃদ্ধি আপনার বাড়িতে এসে প্রবেশ করেছে। তাই কালো ভ্রমরকে বিরক্ত করবেন না, সে যতক্ষণ থাকবে থাকুক, ততক্ষণ কিন্তু আপনি মনে মনে একটা জিনিস ভেবে নেবেন আপনার জীবনে সুখের ঝড় বইতে চলেছে, যাতে সুখ কিন্তু আপনার জীবনে আসবে কালো ভ্রমর আপনার বাড়িতে আসা মানে। কচ্ছপ, বিষ্ণু দেবতার বাহন হচ্ছে কচ্ছপ, তাই আপনি যদি এই ভাদ্র মাসে কচ্ছপের দেখা পান তাহলে কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। কালো বিছে কিন্তু আমাদের জীবনে দুটো দিক আনতে পারে, শুভ বা অশুভ দিক। শুভ দিক কোনটা কোনটা, আপনি যদি আপনার কালো বিছেকে যদি আপনি হঠাৎ করে আপনার ঠাকুরের স্থানে দেখতে পান, ঠাকুরের আসনের নিচে দেখতে পান, তাহলে কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। এছাড়া যদি আপনি দেখতে পান যে বাড়ির মধ্যে থেকে ওই কালো বিছেটা মেন দরজা দিয়ে বাইরের দিকে চলে যাচ্ছে, তাহলে কিন্তু এটা শুভ। কারণ এতে কি হয়, আপনার সংসারে যা নেতিবাচক প্রভাব ছিল সেটা কিন্তু সে তার মধ্যে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু অশুভ কোনটা, আপনি ওই বিছেটাকে বেরিয়ে যেতে দেখেছেন কিন্তু আবার যদি সেই বিছেটাকে বাড়ির মধ্যে দেখতে পান বা আসতে দেখতে পান তাহলে কিন্তু এটা অশুভ। এতে কিন্তু আপনাদের জীবনে নেতিবাচক প্রভাবটা আবার প্রবেশ করবে। তাই এইগুলো সাবধান হবেন। আর এই প্রাণীগুলো আপনার বাড়িতে আসলে কিন্তু কখনো তাড়িয়ে দেবেন না। কি কি শুভ দিক আছে আপনারা জেনে গেলেন, তো প্রতিটা বাড়ির মহিলাদেরই এটা জানা দরকার। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে জানা তাহলে কিন্তু কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার।